সব অপেক্ষার অবসান হলো ছোট্ট বন্ধুরা। আমি চলে এসেছি আজকে তোমাদের গল্প শোনাতে গল্প দিদির চটপটিতে। আমার আজকের গল্পটা আমি নিয়েছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বই, এই বইটি থেকে। টুনটুনি আর রাজার কথা। একটা মজার কথা কি জানো, এই গল্পটা তো আমি পড়েছি একটু বড় হয়ে, কিন্তু গল্পটা আমি শুনেছি আমার দিদিমার মুখ থেকে। আমিও তখন তোমাদের মতো একদম ছোট্ট। এই রকম আরও অনেক গল্প কিন্তু আমি শুনেছি আমার দিদিমা, দাদু, আমার পিসিমা আর আমার বড়দির মুখ থেকে। বড়দি কিন্তু আমাদের দিদি নয়, বড়দি হচ্ছে আমার বড় জেঠিমা। তাহলে শুরু করি আজকের গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর রাজার কথা। সে অনেক কাল আগের কথা। এক দেশে এক রাজা ছিল। সেই রাজার বাগানের এক কোণে একটা গাছে একটা টুনটুনি পাখির বাসা ছিল। একদিন হয়েছে কি, রাজার সিন্দুকের টাকাগুলো রোদ্দুরে শুকুতে দিয়েছিল। সন্ধ্যের সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সেই কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বললে, মহারাজ মহারাজ, এই পাখিটা বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, এই দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ মহারাজ, এই পাখির বাসাতে তো একটি টাকা আছে। শুনে রাজা বললেন, আরে, সে তো আমারই টাকা, এক্ষুনি সেটা গিয়ে নিয়ে আয়। তক্ষুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। টুনটুনি বেচারা আর কি করে, সে তখন মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। এই কথা শুনতে পেয়ে রাজা আবার হেসে উঠলেন, বললেন, এই পাখিটা তো বড্ড ঢ্যাঁটা রে। যা, ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ে আয়, যা। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হলো। সে তখন বলতে লাগলো, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। তখন রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে পাখিটা? সবার লোকেরা বললে, মহারাজ, পাখিটা বলছে যে আপনি নাকি বড্ড ভয় পেয়েছেন মহারাজ, অপরাধ নেবেন না, তাই নাকি আপনি ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা? আন তো বেটাকে ধরে, বেটাকে আজ ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতরে গেলেন। তা সেই রাজার ছিল 7 জন রানী। রাজা রানীদেরকে বললেন, এই পাখিটাকে আজকে ভেজে আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো দেখি একবার। এই বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে
আর একজন রানীও দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন রানী নিতে গেলেন, ঠিক তখনই ঘটে গেল সর্বনাশ। টুনটুনি রানীদের হাত ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন উপায় কি হবে? রাজামশাই জানতে পারলে তো আর রক্ষে থাকবে না। হায় হায় হায়, এ আমরা কি করলাম? এমনি করে রানীরা দুঃখ করছেন, এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপ 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 করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে। এইটিকে ভেজে দিই, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। এই চুপ 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 চুপ।